সদিচ্ছা যদি থাকে সব কিছুই সম্ভব, এবং সদিচ্ছার জায়গাটা আসতে হবে একেবারে মস্তিষ্ক থেকে, মগজ থেকে, চিন্তার মূল জায়গা, খোরাকের জায়গা থেকে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী আমি দেখেছি তিনি তার ব্যক্তিগত যেই বহর এটাকে কমিয়েছেন, অনেক মন্ত্রীরাও কমিয়েছেন। পর্যায়ক্রমে আমি দেখছি অনেক এমপি, এখন অনেক এমপি, খুব প্রভাবশালী এমপি ছিল, শত শত মানুষ নিয়ে যাইতো, এখন তিনি না নিজেকে কিছুটা হলো গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু কর্মের জায়গায় কোথাও কোথাও কখনো এই জায়গাটা গড়ে ওঠে না, নানা কারণে গড়ে ওঠে না, সেটার বিষয় আলাদা। একেবারে খেয়াল করে দেখেন, এই যে রাষ্ট্রীয় 12টি পদে সরকারি একেবারে পদস্থ কর্মকর্তার জায়গায় দলীয় লোককে নিয়োগ দেওয়া হলো। নির্বাচন কমিশনের মতো জায়গায় একজন নির্বাচন কমিশন, যিনি শামসুল আলম নাম, তিনি বিএনপির একটা কমিটির সদস্য ছিল, তাকে নির্বাচন কমিশনের মতো জায়গায় দেওয়া হলো। তিনি এই ধরনের ব্যক্তিকে নিয়োগের মধ্য দিয়ে সর্বত্র একদলীয় শাসন ব্যবস্থার একটা দৃষ্টিভঙ্গি জনগণের সামনে উপস্থাপন করেছেন, তার নেতাকর্মীদের সামনে উপস্থাপন করেছেন। এই জন্য তারা অন্য দলকে সহ্য করতে পারছে না, যে এখন সব ইস্যুতে এটা। আমি বলি, আমার একটা গতকালকের অভিজ্ঞতা আছে। গতকালকে ফ্যামিলি কার্ডের যারা হবে তাদের ভাইবা হয়েছে, তো কোনো একটা জায়গায় হয়েছে, আজকেও হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমরা এটা নিয়ে খুব তীব্র প্রতিবাদ করছো, করছো, মানে অন্য দলের অন্য সাধারণ মানুষজনকে আসতে দিবে না। বললো যে এটা আমাদের তারেক রহমান সাহেবের ঘোষণা মাফিক আমাদের দলীয় এজেন্ডা হলো ফ্যামিলি কার্ড, সুতরাং অন্য কোনো দলের লোকজন এখানে আসতে পারবে না। এই যে একটা চিন্তা তার মস্তিষ্কে ঢুকছে। আমি তাকে খুব স্নেহ করে বলছি যে ভাই, তোমার এই চিন্তা যদি প্রধানমন্ত্রী জানতে পারে, আমি মনে করি না তিনি একমত হবেন। তিনি এই যে একমত হবেন মনে করি না, এটা সে মনে করতে পারতেছে না। কারণ হলো তিনি যখন দেখছেন সব জায়গায় দলীয় লোক, একেবারে মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনাটা তার সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ছে না, তারই কর্মের কারণে।